অঞ্চল? আচ্ছা, আমি আপনাদের বলি, শনিবার থেকে রবিবার আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, শনিবার বা রবিবার আমার যে 11টা অঞ্চল নেতৃত্ব আছেন, আমাদের প্রার্থী আছেন, এখানে আসুন আপনি, এনাকে সামনে রেখে আপনাদের বলে যাচ্ছি, শনিবার কি রবিবার 11টা অঞ্চলের 11টা উকিলকে আমি পাঠাবো। যার যার সমস্যা হয়েছে সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত থাকবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে। কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, কি করতে হবে, অনলাইনে কি করতে হবে, টোটাল আমার উকিল আসবে, আপনাদের এই সমস্যার সমাধান করে দেবে। আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে? ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে তো, কিভাবে করতে হবে না করতে হবে, হ্যান করতে হবে ত্যান করতে হবে। ভাই, আমি আইনে বিশেষজ্ঞ নয়, আমার আইনজীবী ছিল, জামির ভাই আছে, এইরকম 11টা উকিল 11টা অঞ্চলে পাঠাবো। আমার ভাই হারামের বেশি টাকা নেই, 22টা পাঠাতে পারবো না, চাল চুরির টাকা নেই ভাই, বলে দিলাম। তাহলে ভয় কাটবে তো। এবার আপনাকে বলি, এগুলো হতোই না। মমতা ব্যানার্জি চেয়েছেন তাই হয়েছে। আপনার ভোট ডিলিট হতো না, বাপের কাগজ দিয়ে ছেলে পার হয়েছে আর বাপের ডিলিট হয়ে গেছে। আরে কি ভাই, হ্যাঁ, বাপের কাগজ দেখিয়ে 2002 ভোটার লিস্টের বাপের নাম আছে, সেই কাগজ দেখিয়েছে ছেলে মেয়ে পার হয়ে গেল, বৈধ ভোটার, বাপ হয়ে গেল অবৈধ ভোটার, ওটা ডিলিট হয়ে গেল। হলো কেন? আচ্ছা, 12টা রাজ্যে একসাথে এসআইআর হয়েছে, পশ্চিমবাংলা ছাড়া কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে খবর আছে? কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে খবর আছে? কোন রাজ্যে এই ধরনের অন্যায় অহেতুকভাবে ডিলিট হয়েছে খবর আছে? নেই। তাহলে আমাদের রাজ্যে হলো কেন? এবার শুনে রাখুন, দ্রুততার সাথে যাতে এসআইআর হয়, 250 কোটি টাকা মমতা ব্যানার্জি দিয়েছে। বললাম না, সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে। এদিকে বলছে এসআইআর করতে দেবো না, উনি গণনা ফর্মটা নিচ্ছেন আগে। আর আমি বলেছিলাম উনার গণনা ফর্মটা উনি ছিঁড়ে ফেলুক, এসআইআর করতে দেবে না, তারপরই নওশাদ সিদ্দিকী তার গণনা ফর্মটা ছিঁড়বে, বলেছিলাম তো। কিন্তু ছিঁড়েছেন উনি, উনার গণনা ফর্ম ছেড়েননি, কিন্তু উনি বলছেন এসআইআর করতে দেবো না। তারপরে 90,000 অফিসার দিয়েছে দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য। এসআইআর হলো, গণনা ফর্ম হলো, কম্পিউটারে আপলোড করতে হবে। 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল নির্বাচন কমিশন, সেই 1000 কম্পিউটার অপারেটর মমতা ব্যানার্জি দেয়নি। না দেওয়ার ফলে নির্বাচন কমিশনের দায়িত্বশীলেরা বলছে আমরা এআই এর নিয়েছি। ওটা হচ্ছে একটা সফটওয়্যারটা কেমন জিনিস জানেন? কারণ আপনি কম্পিউটারে প্রোগ্রামিং করে দিয়েছেন, কেউ যদি মারা যাওয়ার সময় যদি পানি চাই, পানি দেবে। মারা যাওয়ার কথা বাদ দেন, কম্পিউটারে প্রোগ্রামিং করেছেন, পানি চাইলে পানি দেবেন, দুধ চাইলে দুধ দেবেন, মধু চাইলে মধু দেবেন, জুস চাইলে জুস দেবেন, 4টে রেখে দিয়েছে। এবার পানি এত মানুষ চেয়েছে, পানি শেষ হয়ে গিয়েছে, কেউ মারা যাচ্ছে, সে পানি করে চিৎকার করছে। কম্পিউটারে প্রোগ্রামিং কিন্তু পানি চাইলে পানি দিবার কথাই বলা আছে। ওটা কম্পিউটার, ওটাকে আমরা চালাই, আমরা এই প্রোগ্রামিং করে রেখেছি ওখানে। কিন্তু মানুষ হলে পানির বদলে অন্তত মুখে একটু দুধ দে না রে। কি বলছি বুঝতে পারছেন? পানি তো শেষ হয়ে গেছে, পানি চেয়েছে মারা যাবে। কম্পিউটার একবারের জন্য মধুও দেবে না, দুধও দেবে না, জুসও দেবে না, বল পানি নেই তো এরর, সিস্টেম ফেল করবে, বলবে দেখাবে। তো এই হচ্ছে এআই কে দিয়ে করিয়েছে, এও তো কম্পিউটারে প্রোগ্রামিং। যার নাম ধরো না সুনিতা চ্যাটার্জি, বিয়ে হয়েছে ব্যানার্জি হয়েছে, সুনিতা চ্যাটার্জি ব্যানার্জি। আমরা তো ভালো করে জানি যে একটা নিজের টাইটেল, একটা স্বামীর টাইটেল, মহিলাটি একজনই, কিন্তু আন্ডার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ওকেও এলডিতে ঢুকিয়ে দিয়েছে। ঠিক একই ভাবে হালিমা খাতুন ছিল, বিয়ের পরে হালিমা বিবি হতে পারে,